তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুবিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুসারে ঈশ্বর ও ভক্তের সম্পর্ক কেবল তাত্ত্বিক নয়, বরং এটি অত্যন্ত গভীর, বৈচিত্র্যময় এবং মাধুর্যমণ্ডিত। ঠাকুর শ্রীরামকৃষ্ণের মতে ভক্ত ঈশ্বরকে কেবল একটি নিরাকার শক্তি হিসেবে দেখেন না, বরং একজন ব্যক্তি হিসেবে তার সাথে প্রেম ও ভক্তির সম্পর্ক গড়ে তোলেন। এই সম্পর্কের মূল ভিত্তি হল ভালোবাসা এবং ঈশ্বরের সান্নিধ্য আস্বাদন করা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ জ্ঞানী ও ভক্তের লক্ষ্যের পার্থক্য বোঝাতে চিনি হওয়া ও চিনি খাওয়ার চমৎকার উদাহরণ দিয়েছেন। জ্ঞানীরা সোহম বা আমি ব্রহ্ম এই বিচার করে ঈশ্বরের সাথে এক হয়ে গিয়ে নিজের অস্তিত্ব বিলীন করতে চান, যাকে ঠাকুর চিনি হওয়া বলেছেন। কিন্তু ভক্তরা চিনি হতে চায় না, তারা চিনি খেতে ভালোবাসে। অর্থাৎ ভক্ত ঈশ্বরের সাথে নিজের পৃথক অস্তিত্ব বজায় রেখে তার রূপ, গুণ এবং লীলার মাধুর্য আস্বাদন করতে চান। শ্রীরামকৃষ্ণ নিজেও ঈশ্বরকে বলতে ভালোবাসতেন, তুমি ভগবান, আমি তোমার দাস। ঠাকুরের মতে ভক্তি অনুযায়ী ভক্তদের প্রকৃতি ভিন্ন হতে পারে। তিনি ভক্তির তিনটি গুণের কথা উল্লেখ করেছেন। তামসী ভক্তি, যেখানে ভক্তের ডাকাত পড়া ভাবের মতো জোর থাকে, সে ঈশ্বরকে জোর করে নিজের করে নিতে চায়। রাজসী ভক্তি, যেখানে ভক্ত বাইরের জাঁকজমক যেমন তিলক কাটা বা রেশমি বস্ত্র পরে পূজা করা প্রদর্শন করতে ভালোবাসে। সাত্ত্বিকী ভক্তি, এটি সবচেয়ে শুদ্ধ ভাব, যেখানে ভক্ত লোকচক্ষুর অন্তরালে অত্যন্ত গোপনে, যেমন মশারির ভিতরেও বসে ঈশ্বরকে ডাকে। ভক্তের টানে নিরাকার ঈশ্বর কিভাবে সাকার রূপ ধারণ করেন, ঠাকুর তার একটি বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলতেন, যেমন ঠান্ডায় সচ্চিদানন্দ সাগরের জল জমে বরফ হয়ে যায়, তেমনি ভক্তের ভালোবাসার রূপ হিমে নিরাকার ঈশ্বর সাকার রূপ পরিগ্রহ করেন। ভক্তের কাছে ঈশ্বর সাকার এবং তিনি তার প্রিয় রূপের মাধ্যমেই ভগবানের সান্নিধ্য উপভোগ করেন। শ্রী রামকৃষ্ণ বলেছেন যে অহংকার পুরোপুরি দূর করা কঠিন, তাই ভক্তের উচিত দাসের আমি বা ভক্তের আমি ভাব রাখা, যাকে তিনি পাকা আমি বলেছেন। এই ভাব ঈশ্বর লাভে বাধা দেয় না, বরং সহায়ক হয়। এছাড়া ঈশ্বর লাভের জন্য তিনি শিশুর মতো ব্যাকুলতার উপর জোর দিয়েছেন। শিশু যেমন তার মায়ের জন্য কেঁদে ব্যাকুল হয়, ভক্ত যখন ঈশ্বরের জন্য তেমন তীব্র অনুরাগ নিয়ে কাঁদে, তখনই ঈশ্বর দেখা দেয়। এই সামান্য আলোচনায় দেখা যায় যে ভক্তের হৃদয়ই হল ঈশ্বরের প্রধান বাসভূমি বা বৈঠকখানা, যেখানে তিনি বিশ্রাম নিতে ভালোবাসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের শিক্ষা অনুসারে অন্তরে যদি সরলতা, বিশ্বাস এবং তীব্র ব্যাকুলতা থাকে, তবে যে কোনো ভাব নিয়েই ঈশ্বরকে ডাকা হোক না কেন, তিনি অবশ্যই ভক্তকে কৃপা করেন। ভক্ত ও ভগবানের এই মিলন কেবল মুক্তির পথ নয়, বরং এটি এক
পরম আনন্দের আস্বাদন। ধন্যবাদ।